ভৌতিক ও অলৌকিকে শুরুতেই আপনাদের সবাইকে জানাই আমার অনেক অনেক ভালোবাসা। আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আজকে আপনাদের যে ঘটনাটা শোনাবো সেটা অপূর্বর সাথে ঘটে যাওয়া একটা ঘটনা। অপূর্ব যেইখানে থাকতো সেই জায়গাটা শহর হলেও তার মামার বাড়ি ছিল গ্রামে। তার মামার বাড়ির পরিবার ছিল জমিদার পরিবার। যদিও জমিদারি প্রথা অনেকদিন আগেই বন্ধ হয়ে গেছে। বর্তমান প্রজন্মে সকলেই চাকরিজীবী, কিন্তু জমিদার আমলের বাড়ি ঘর সবই একই আছে। বর্তমানে ওই বাড়িতে অপূর্বর দুই মামা, তাদের স্ত্রী ও সন্তানরা, তার দিদা এবং তার দাদুর দুই ভাইয়ের পরিবার একসাথে থাকে। বাড়িতে অনেক ঘর থাকলে সব ঘর ব্যবহার হয় না, কিন্তু ব্যবহার না হলেও ঘরগুলো খোলাই থাকতো। শুধু দোতলায় একদম কোণার একটা ঘর সবসময় তালা বন্ধ থাকতো। অপূর্ব ছোট থেকে কোনোদিনই ঘরটা খোলা দেখতে পায়নি। জানেনই তো, মানুষের মন, যেটা বারণ করা হয় সেইটাই করতে ইচ্ছা হয়, বিশেষ করে বাচ্চাদের তো আরও। ছোটবেলায় যখন অপূর্বরা মামার বাড়ি যেত তখন ওই ঘরটার কাছে যেতে বারণ করলে ঘরটার প্রতি তাদের আগ্রহ আরও বেড়ে যায়। কিন্তু বয়স কম থাকায় সেই ঘরে ঢোকার সুযোগ কোনোদিনই হয়ে ওঠেনি। যাই হোক, এইরকমভাবে বেশ কয়েক বছর পেরিয়ে যায়। অপূর্ব এখন অনেকটাই বড় হয়েছে। বায়োলজি নিয়ে সে মাস্টার্স করছে, তাই সে ইউনিভার্সিটির হোস্টেলেই থাকে। এখনো কোনো অনুষ্ঠানে মামার বাড়িতে সকলেই জড়ো হয়, কিন্তু অপূর্বর ওই ঘরটার প্রতি আগ্রহ এখনো একই আছে। একবার দুর্গাপুজোর ছুটিতে মামার বাড়ি গিয়ে রাত্রে সকলে ঘুমিয়ে পড়লে অনেক খোঁজাখুঁজি করে কিছু পুরনো চাবি জোগাড় করে। খুব সাবধানে সে চাবিগুলি ওই ঘরের তালায় লাগিয়ে দেখে কোনটাতে ওই ঘরটা খোলা যায়। হঠাৎই একটা চাবি দিয়ে তালাটা খুলতেই দরজা বন্ধ থাকা সত্ত্বেও ভেতর থেকে যেন একটা ঠান্ডা হাওয়া গা দিয়ে বেয়ে গেল। অপূর্ব কেমন একটা অনুভব করলো, তাই তালাটা আবার লাগিয়ে চাবির গোছা থেকে ওই চাবিটা নিজের পকেটে রেখে বাকি চাবিগুলো জায়গা মতন রেখে ঘুমিয়ে পড়ল। পরের দিনই তার হোস্টেলে ফেরার পালা। হোস্টেলে গিয়ে সে মনে মনে প্ল্যান করে এই চাবিটার ডুপ্লিকেট চাবি বানাবে সে, এবং পরের বার যখন যাবে ডুপ্লিকেট চাবি দিয়ে ঘর খুলে দেখবে ঘরে কি আছে। যেই রকম ভাবনা সেই রকমই কাজ। বড়দিনের ছুটিতে সকলে মামার বাড়ি গেলে সকলে মিলে ঠিক করে এইখান থেকে এক জায়গায় পিকনিকে যাবে। অপূর্ব তখন কিছু না বললেও মনে মনে প্ল্যান করে সে কাল পিকনিকে যাবে না, কারণ এটা তার কাছে বড় সুযোগ ওই ঘরটা দেখার জন্য। পরের দিন সকালে সকলে পিকনিকে যাবার জন্য তৈরি হলে অপূর্ব বলে তার ভীষণ পেটে ব্যথা, সে যেতে পারবে না। এইটা শুনে সকলেরই মন খারাপ হয়। সকলেই বলে তাহলে আমরাও যাব না, অন্য কোনো দিন যাব। কিন্তু অপূর্ব প্রায় জোর করেই সকলকে সেই দিনই পিকনিকে পাঠায়। সকলে বেরিয়ে গেলে দুপুরের দিকে সে ওই ঘরের তালা খোলে। আবারও একই অনুভূতি হয়, কিন্তু সে সেটাকে পাত্তা দেয় না। সে ঘরের দরজাটা খুলে ফেলে। দরজা খোলার সাথে সাথে এক ঝাঁক বাদুড় তার গায়ের উপর দিয়ে বেরিয়ে যায়। সে একটু ভয় পেলেও ঘরের ভেতরে ঢুকে দেখে ঘরে আসবাবপত্র সবই আছে। সেগুলো ধুলোয় ভর্তি, ঘরময় মাকড়সার জাল। সে ওই আসবাবপত্রগুলো পরিষ্কার করতে থাকে। সে যখন বিছানাটা পরিষ্কার করতে থাকে তখন মনে হয় চেয়ারটা যেন দুলছে। সে পিছন ঘুরতেই দেখে না, চেয়ারটা ঠিকই রয়েছে। সে ভাবে মনের ভুল। এইসব করতে করতে প্রায় বিকেল 4টে বেজে যায়। সে ঠিক করে স্নান করে খাওয়া দাওয়া করে আজ সে ওই ঘরেই ঘুমাবে, কারণ ওদের তো পিকনিক সেরে ফিরতে অনেকটাই রাত হবে। তখনও উঠে দরজা বন্ধ করে বেরিয়ে যাবে। অপূর্ব যথারীতি খাওয়া দাওয়া করে কম্বল মুড়ি দিয়ে ওই ঘরে শুয়ে পড়ে।
কিছুক্ষণ পর দেখে ঢাকাটা গা থেকে খুলে যাচ্ছে, যেন পায়ের দিকে কেউ টানছে। পায়ের দিকে তাকিয়ে দেখে কেউ নেই, তাই সে ঢাকা টেনে আবারও শুয়ে পড়ে। অপূর্ব যখন গভীর ঘুমে, তখন তার মনে হয় তার শ্বাস নিতে একটু অসুবিধা হচ্ছে, বুকে কেমন চাপ চাপ লাগছে। ঘুমের ঘরে কোনো রকমে চোখটা খুলে সে চমকে ওঠে, ভয়ে তার চোখ বিস্ফারিত হয়ে যায়। সে দেখে একজন বয়স্ক ভদ্রলোক তার বুকের উপরে উঠে বসে তার গলা টিপে ধরে তাকে মেরে ফেলার চেষ্টা করছে। সে বহু চেষ্টা করে কোনো রকমে সেইখান থেকে দৌড়ে বেরিয়ে বাড়ির বাইরে এসে অজ্ঞান হয়ে পড়ে যায়। তার কিছুক্ষণ পরেই সকলে পিকনিক থেকে ফিরে অপূর্বকে বাইরে পড়ে থাকতে দেখে খুবই ভয় পেয়ে যায়। চোখে মুখে জল দিয়ে ঘরে নিয়ে গিয়ে শোয়ায়। তার জ্ঞান ফিরে আসে, বাড়ির সবাইকে সব ঘটনা সে খুলে বলে। এই ঘটনা শুনে সকলেই ভীষণ ভয় পেয়ে যায়। দৌড়ে ওই ঘরের কাছে গিয়ে দেখে অপূর্ব এইসবের মধ্যেও তালা দিতে না পারলেও দরজাটা বন্ধ করতে পেরেছিল, তাই তার রক্ষা। দরজাটা বন্ধ দেখে বাড়ির লোকরা কিছুটা আশ্বস্ত হলো। সকলেই তাকে বকাবকি করতে লাগলো যে বারণ করার পরও সে কেন ওখানে গেছে। সে বলে, যা হওয়া তা তো হয়েছে, কিন্তু ঘটনাটা কি? তখন তার দিদা বলে, যখন জমিদারি প্রথা চালু ছিল সেই সময় তাদের এক চাকর তাদেরই কোষাগার থেকে বিপুল অর্থ চুরি করে পালানোর সময় ধরা পড়ে। তাকে শাস্তিস্বরূপ খাবার জল সব কিছু বন্ধ করে ওই ঘরে বেঁধে রাখা হয়েছিল। ওইভাবে থাকতে থাকতে সে ওইখানেই মারা যায়। পরে তার দেহ সৎকার করা হলেও সেই থেকে তার আত্মা ওই ঘরেই থেকে যায়। ওই কারণেই ওই ঘর বন্ধ রাখা হয়। পরদিন সকালে ওই ঘরে আবারও তালা দিয়ে বন্ধ করে দেওয়া হয় এবং ওই দিনই বাড়িতে নারায়ণ পুজো দেওয়া হয়। এই ছিল আজকের ঘটনা। আপনাদের কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন, আর ভালো লেগে থাকলে ভিডিওটা শেয়ার করে দেবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। আমাকে যদি ঘটনা পাঠাতে চান তাহলে ভিডিওতে এবং ডেসক্রিপশন বক্সে দেওয়া আইডিতে মেল করতে পারেন। ভৌতিক ও অলৌকিকের তরফ থেকে আমি রুনিয়া আপনাদের জানাই শুভরাত্রি।